নমস্কার বন্ধুরা, দেখো প্রতিদিনের মতন একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিলেজ কিচেন ব্লগে। আমি প্রতিদিনের মতন আজকে দেখো সকালবেলা উঠোন ঘর ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। এখন দেখো উনুনের কাছে চলে এসেছি, উনুনটাও ঝাড় দিয়ে নিলাম। এখন উনুনের ছাইগুলো বের করব, তার জন্য দেখো উনুনের কাছে চলে এসেছি। সব কিছু তো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারি না। দেখো উনুনের কাছে আমি পাটখাড়ি সব নিয়ে এসে রেডি করে নিয়েছি। এখন এই উনুনের ছাইটা ফেলে উনুনটা লেপে নেব, তারপরে রান্না করতে একটু পরেই আসবো। এখনও মাছ আসেনি, মাছ আসলে মাছ কিনবো, তারপরে রান্নার কাছে আসবো। ততক্ষণ ততক্ষণ এখানেই থাক। দেখুন উনুনের ছাইটা ফেলে দিচ্ছি। উনুনের ছাইটা ফেলে নিয়ে তারপরে আমি কলে চলে যাব, থালা বাসনগুলো ধুয়ে নেবো। ধুয়ে তারপরে মাছ আসবে, তারপরে রান্নার জন্য চলে আসবো। তত সময় আমি কটা গ্রিল মুখ বুঝতে লাগবো। আমি এরপরে সিঁড়িতে গিয়ে বসবো। দেখো বন্ধুরা, থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। উনুনের পেছনে হাঁড়ির পেছনে ছাই এসে নিচ্ছি। হাঁড়ির পেছনে ছাই না আসলে হাঁড়িটা কালি কালি হয়ে যাবে, তার জন্য হাঁড়ির পেছনে ছাইটা এসে নিলাম। এত সময় আমি আগে একটু করে নিলাম, এই জন্য যে তাহলে একটু শুকিয়ে যাবে আর সুন্দর হবে, কালিটা ধরবে। দেখো আমার মেয়ে স্কুল থেকে এসে কি করবে খুঁজে পাচ্ছে না খেলার জন্য। তাই দেখো ধুতি বানানোর কত স্টাইল। আমার এটুকু মেয়ে এত সুন্দর ওই দিয়ে ওড়না দিয়ে, আমারই ওড়না দিয়ে দেখো ধুতি পরছে। স্কুল থেকে একটা না একটা এসে করতেই হবে। তার জন্য দেখো সাইকেলটাও পেছনে রেখে দিয়েছে, সাইকেল চালাবে বলে বিকালবেলা। আর এখন দেখো ধুতি পরছে, কিভাবে পরছে দেখো আমার মেয়ে। আবার দেখো কুচি বানাচ্ছে, কি করে বানাচ্ছে দেখো। কুচি বানানোর স্টাইলটাই আলাদা। কুচি বানাচ্ছে দেখো, আমরা তো এই বয়সে কিছুই পারতাম না। আর ও দেখো ধুতি পরবে, এত সুন্দর করে পরবে। কুচি কুচি দেওয়া হয়ে গেছে, আমার মেয়ের কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন গুজে নিচ্ছে দেখো কোমরে। এবার দেখো ধুতি পরছে। আমাদের বাড়ির লোক ওর বাবা, হ্যাঁ, এটাও করতে পারে না যেটা আমার মেয়ে করতে পারে। কিন্তু আমার মেয়ের শরীরটা ভালোই হচ্ছে না, পেটে ব্যথাই কমছে না। সকালেও পড়তে গেছিলো, কালকে সকালেও পড়তে গেছিলো, তাও পড়তে পারে না। দেখো কত সুন্দর ধুতি পরেছে। আর এখন আমার দেওরের মেয়ে আছে দুটো, তাদের দেখাতে যাচ্ছে। দেখো ছোটো মেয়ে ধুতি টুতি পরে টরে চলে গেল, আবার দেখো খুলে ওর পেছন পেছন চলে এসছে। বড় মেয়ে দেখো ওর স্কুলে যে গোলাপটা দিয়েছিল, গোলাপ গাছ দিয়েছিল, আর ছোটো মেয়ের স্কুলের জন্য নিয়ে এসছে। দুজনেরই এই স্কুলে টপ দেখাতে হবে, তার জন্য দেখো ছোটো মেয়ের জন্য দেখো বড় মেয়ে গাঁদা ফুলের, রক্তগাঁদা ফুলের গাছ কিনে নিয়ে চলে আসলো। আমাদের ওখানে হাটবার তো আজকে, তার জন্য দেখো হাটবারের দিন সব নিয়েটে চলে এসছে। আজকে বিকালে বেশি একটা ব্লগ আমি করতে পারবো না, আমি একটু বাজারে যাব, আমার একটু বাজারে কাজ আছে, এসে আসতে আমার অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি রান্না টান্না হয়তো কিছু একটা করবে, কলে যাচ্ছে। বিকালবেলা তো কিছু একটা ধোয়ার জন্য কলে যাচ্ছে। এই দেখো আমার বড় মেয়েটা আবার টপের ওখানে আবার একটা নাম লিখে দিয়েছিল, সেটা আবার ভালো করে চেক করছে। দুটো মেয়েরই একই জিনিস দিয়েছে, কিন্তু বড়টা টপ দেখিয়েছে, কিন্তু এটাকে প্লাস্টিকের টপ কিনে এনে দেবো, তার আগে চারাটা তো নিয়ে আসছে। দেখো আমি একটু আগেই বলেছিলাম আমার মেয়ের সঙ্গে যখন করছিলাম মেয়ের নিয়ে, তখন বললাম না বিকালে একটু বাজারে যাব। দেখো বিকাল হয়ে আসছে, আর আমি এদিক দিয়ে দেখো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আমি চুড়িদার পরেই বেশিরভাগই বাজারে যাই, শাড়ির একটু কমই পরি। তার জন্য দেখো আমি রেডি হয়ে বসে রয়েছি। বাবা আসলেই আমি বাজারে যাব, তার জন্য একটু বাজারে একটু বেশি কাজ আছে, সেজন্য আজকে আর বিকালে কোনো ব্লগ বানাতে পারবো না। আর বিকালে এসে রাত হয়ে যাবে, তো সেজন্য রান্না টান্নাও তোমাদের দেখাতে পারবো না। কালকে সকালে আবার নতুন করে যখন ব্লগ বানাবো, সেই ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তারা লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো।
আর আমার সঙ্গে থেকো তোমরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।